गुड इवनिंग फ्रेंड्स, তোমরা দেখছো তোমাদের সবথেকে প্রিয় এডুকেশনাল চ্যানেল homeschools.com। আমি দিলীপ তোমাদের সামনে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পার্সেন্টেজের পার্ট 3 ক্লাস। আমি আগে দুটো ক্লাস নিয়েছি অন পার্সেন্টেজ পার্ট 1 এন্ড পার্ট 2। গ্র্যাজুয়ালি আমি যেটা করছি আস্তে আস্তে আমি ইজি থেকে বেসিক থেকে আস্তে আস্তে লেভেল ইনক্রিজ করছি, সো দ্যাট যারা একদম স্টার্ট লেভেলে যাচ্ছে, যারা একদম প্রথম পার্সেন্টেজ করছে তারা শুরু করবে পার্ট 1 থেকে, এন্ড যারা অ্যাডভান্স লেভেল অনেকটা করে নিয়েছে তারা যে কোনো লেভেলগুলো দেখে পার্ট 5, পার্ট 6, ইভেন পার্ট 20 পর্যন্ত যদি আমি করে থাকি সেই পার্ট 20 থেকে তারা স্টার্ট করে পেছনে আসতে পারে তাদের রিক্যাপের জন্য। সো ফ্রেন্ড, আজকের যে সাবজেক্টটা নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে, সেই সাবজেক্টটা হলো কি করে রেশিও থেকে পার্সেন্টেজ অ্যান্ড পার্সেন্টেজ থেকে রেশিওতে কনভার্ট করা যায়। এটা আজকে আমি ডিসকাস করবো। অনেক সময় কোশ্চেনগুলো আসে যে কনভার্ট দিস রেশিও ইনটু পার্সেন্টেজ, আর এটা আসে এক্সপ্রেস দিস পার্সেন্টেজ ইন দি ফর্ম অফ এ রেশিও। সো লেট মি টেক ওয়ান এক্সাম্পল অফ রেশিও। সে ফর এক্সাম্পল তোমার কাছে যদি এরকম একটা প্রশ্ন আসে 3:4, এটা হচ্ছে রেশিও, দিস রেশিও টু বি কনভার্টেড ইনটু পার্সেন্টেজ। কি করে করবে? 3:4 মানে কি? 3 out of 4, রাইট? 3:4 মানে 3 out of 4 ইনটু 100। সো কত আসলো? 3/4 ইনটু 100, 4 1 যা 4, 425 যা 100, 325 75%. So it is so easy. If the question is like this, তোমার কাছে আসে 3:4 কে তুমি কনভার্ট করো অ্যাজ এ পার্সেন্টেজ, তার মানে কি কোনো কিছুর মধ্যে যদি টোটাল 7 অংশ থাকে, 3 এর মধ্যে 4, এই টোটালটার মধ্যে 4 3/4 ইনটু 100, তো তোমার হয়ে গেল 75%, রাইট? এই রেশিওটাকে আমরা এক্সপ্রেস করব অ্যাজ এ 75%, রাইট? নেক্সট আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি। সে ফর এক্সাম্পল তোমাকে আমি 2-3টে এক্সাম্পল দিলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বলা হলো 2:20, এক্সপ্রেস দ্যাট অ্যাজ এ পার্সেন্টেজ। কত হবে? 2/20 ইনটু 100। সো 21 যা 20, 25 যা 100, 5 2 যা 10%। ক্লিয়ার ফ্রেন্ড? হ্যাভ আই এক্সপ্রেস মাইসেলফ? তো এইভাবে আমরা ক্লিয়ার করতে পারি। 2:20 মানে উপরে 2 নিচে 20 বসাবো। ক্লিয়ার? নিউমারেটর আর ডিনোমিনেটর, দিস ইজ কল্ড নিউমারেটরে, এটা ডিনোমিনেটরে আমি বসালাম। ইনটু 100 করব, যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে অলওয়েজ 100 দিয়ে আমার মাল্টিপ্লাই হবে। করলে 21 যা 20, 25 যা 100, 5 into 2 10। সো লেট মি টেক অ্যানাদার এক্সাম্পল। 6, সে ফর এক্সাম্পল আমি যদি নিই এখানে 5:15, or say for example 5:20, express that into percentage. কি করব? 5/20 into 100, রাইট? এটা আমি বললাম 21 যা 20, 25 যা 100, 5 5 যা 25%। তো 5:20 কে আমরা এক্সপ্রেস করলাম 25%। ক্লিয়ার ফ্রেন্ড? সো লেট আস টেক নাও দ্য রিভার্স প্রসেস, যে আমরা এখন দেখলাম রেশিও থেকে কি করে পার্সেন্টেজ কনভার্ট করা যায়। নাও উইল সি দ্য জাস্ট দ্য রিভার্স, হাউ টু কনভার্ট পার্সেন্টেজ ইনটু রেশিও। আমি একটা পার্সেন্টেজ নেব এবং সেটাকে কনভার্ট করে দেখব কি করে আমরা রেশিওতে কনভার্ট করতে পারি। সে ফর এক্সাম্পল ইফ আই টেক এ নাম্বার, রাইট? সে ফর এক্সাম্পল 25% দিয়ে দিয়েছে, 25% কে কনভার্ট করতে হবে ইনটু রেশিও। দিস ইজ আ পার্সেন্টেজ, আমি রেশিওতে কনভার্ট করব। কি করে করব? 25/100, রাইট? 25:100। নাও 25 1 যা 25, 25 4 যা 100। সো রেশিও কি হলো? 25% মানে 25:100, 1:4 is the ratio. Clear friend? Let me take another example. Say for example আমি যদি এখানে নিই যে 20% কে, তোমার কাছে 20% দিয়েছে, বা 20% কে তুমি কনভার্ট করো ইনটু রেশিওতে। হোয়াট ইজ দ্য রেশিও? রাইট? 20% মানে হবে 20/100 ইজ ইকুয়াল টু 20:100 সমান সমান 21 যা 20, 25 যা 100। ক্লিয়ার ফ্রেন্ড? সো এইভাবে আমরা যে এক্সাম্পল গুলো দিলাম, আমরা রেশিও থেকে পার্সেন্টেজ এন্ড পার্সেন্টেজ থেকে আমরা খুব ইজিলি রেশিওতে কনভার্ট করি।
কারণ এই প্রশ্নগুলো প্রায় আসে স্টার্ট লেভেলে, যারা তোমরা শুরু করছো পার্সেন্টেজ নিয়ে পড়াশোনা করা, ইভেন স্টার্টিং ফ্রম ক্লাস 5, 6, 7 ইংলিশ মিডিয়ামে এবং অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলি মিডিয়ামের 7, 8 এই অঙ্কগুলো এসে থাকে, বা 5 থেকে শুরু হয় কিছু কিছু স্কুলে ডিপেন্ডিং অন দ্য সিলেবাস, যে 20%কে তুমি কনভার্ট করো ইন্টু রেশিও যদি বলে, তো 20% মানে এটা এক্সপ্রেস করে 20/100, তার মানে 20:100:1:5। ক্লিয়ার ফ্রেন্ড? তো এইভাবে আমরা পার্সেন্টেজ থেকে রেশিওতে কনভার্ট করতে পারবো। সো এই ক্লাসে আমি এক্সপ্রেস করলাম কি করে রেশিও থেকে পার্সেন্টেজ রেশিওতে কনভার্ট করা যায়। তোমাদের যারা নিউ ভিউয়ার আছো বা তোমরা আমরা যাদের ওল্ড ভিউয়ার যারা আজকে এই চ্যানেলটাকে দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনে গিয়ে প্রেস করো, অ্যান্ড তারপরে বেল আইকনটাকে ক্লিক করলে তোমরা আগামী দিনে যত ভিডিও আমাদের homeschool.com এর থেকে আসবে সেগুলো তোমাদের নোটিফিকেশন পৌঁছে যাবে, এবং তোমরা সেগুলোকে ফলো করলে আগামী দিনে যত রকম এক্সাম তোমরা অ্যাপিয়ার করতে যাবে, কম্পিটিটিভ এক্সাম বলো আর ক্লাসের এক্সাম বলো, আশা করি পার্সেন্টেজ নিয়ে তোমাদের কোনো রকম ডাউট থাকবে না। আর যেরকম প্রশ্নই যে কোনো অ্যাঙ্গেল থেকে আসুক, প্রশ্ন মুখস্থ করে বা উত্তর মুখস্থ করে যেতে হবে না, তোমরা কনফিডেন্টলি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিতে পারবে এবং তোমরা লাইফে সাকসেসফুল হয়ে উঠবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংকস অ্যান্ড হ্যাভ এ গুড ডে।